দেখুন, প্রথমেই আপনি একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে আমরা কি সত্যি কি বাঙালি হতে কি ভয় পাই? বাংলা ভাষা কথা বলতে কি আমরা ভয় পাই না লজ্জা পাই? আমরা সচরাচর দেখছি কিছুদিন ধরে, আমরা ট্রেনে বাসে ঘুরছি যখন, আমরা দেখছি কিছু মোদি প্রেমী, কিছু মোদি চাড্ডি, এই কিছু বাজারি মিডিয়াকে আমরা দেখছি যে ওরা বাঙালি আনাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ফিরিয়ে আনছে, যে বাঙালি অস্মিতাকে ফিরিয়ে আনছে, তাদের ওদের হচ্ছে গায়ে জ্বালা দিচ্ছে। আদৌ কি সত্যি ওরা বাঙালি? আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করতে আমরা একবারও বলতে দেখছি না সংবাদ মাধ্যমের সামনে যে বাঙালি হেনস্থা নিয়ে প্রতিবাদ করতে। ওনাকে তো দেখলাম যখন বাংলাদেশে এক অস্থিরতা সৃষ্টি হলো, তখন দেখলাম তো উনি বড় বড় কথা বলেন, কিন্তু জানে না আদতে সে সময় মোদী ওদেরই নিজেকে নিজে বাবা বলে যাকে ডাকেন, যিনি মোদীকে, নরেন্দ্র মোদীকে, তাকে তো একবার দেখলাম না বাংলাদেশে বা বাংলার বাঙালিকে নিয়ে কিন্তু কথা বলতে। আজকে আমরা যে সত্যি বাঙালি হয়ে কি লজ্জিত? না। আজকে মুখ্যমন্ত্রী লক্ষ্য করবেন, আজকে বাঙালি অস্মিতা ফিরিয়ে আনছেন। আজকে দেখবেন একের পর এক মনীষীদের আমাদেরকে স্মরণ করাচ্ছেন। আজকে দেখবেন আজকে গীতাঞ্জলি তীর্থ, আজকে রবীন্দ্রনাথ তীর্থ, আজকে নজরুল তীর্থ, বিভিন্ন রকম পরিকল্পনা উনি নিয়ে এসেছেন। আজকে মুখ্যমন্ত্রী এই সাধুবাদ জানাই। আজকে মুখ্যমন্ত্রী আজকে গীতাঞ্জলি আজকে বিভিন্ন থেকে আজকে ঘোষণা করেছেন যে আজকে আমাদের যে 22 লক্ষ যে পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছেন তাদেরকে আমাদের রাজ্যে কাজে ফিরিয়ে আনার জন্য আজকে আমরা মোদী ভক্তদের বলে রাখতে চাই যে আমাদের শুধু পশ্চিমবঙ্গের 22 লক্ষ আজকে পরিযায়ী শ্রমিক বাইরে যায়নি, তারা দক্ষতার ভিত্তিতে গেছে, কিন্তু মনে রাখবেন 2 কোটি বিভিন্ন জাতির মানুষ আজকে বাংলায় এসে তারা রুজি রোজগার করছে, তারা স্বনির্ভর হয়ে আছে বাংলায়। আজকে জাতি বিন্যাসের ভিত্তিতে ওদের কিন্তু বাঙালিরা কোনো রকম ভাবে ওদের অপমানিত করে না, ওদের হাতে আঘাত দেয় না। কিন্তু আজকে আমাদের শুভেন্দু অধিকারী আজকে নিশ্চুপ, তাকে একটা বিরোধী দলনেতার তকমা নিয়ে শুধু রাজনৈতিক তকমা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, বাঙালির জন্য ওদেরকে গর্জাতে দেখছি না। আগামী দিনে মুখ্যমন্ত্রী আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা বাঙালিরা রুখে দাঁড়াবো। আমাদের মাথার উপর মমতা দিদি আছে, আমাদের কোনো ভয় নেই।